বুড়িমার তাল একদম মাথায় উঠে গেছে। ও বুড়িমা, এ বাবা একবার যদি নাচ মাথায় উঠিয়ে নামতে চাই। গান তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলিস কি রে? কেউ দেখছে না কি রে? কেউ দেখেনি রে। এ বাবা দিনের বেলা কেউ দেখতে পাইনি। ও তাই নাকি? হ্যাঁ রে, রাতের বেলা সবাই দেখতে পায়। হ্যাঁ রাতের বেলায় একবারে পরিষ্কার দেখতে পাই। আচ্ছা কিসের যেন শব্দ আসছে বলতো? ও বুড়িমা দেখো দেখো, আমরা যমুনার কিনারে পৌঁছে গেছি। যমুনায়? হ্যাঁ, বেশ। কিন্তু দেখো দেখো বুড়িমা, যমুনা আজকে কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। তা বয়ে চলেছে তো কি হয়েছে? পবনে বাতাস বইছে, তা বেশ করেছে, মেঘ উঠেছে। বেশ হয়েছে। তাই দেখি যে আমাদের ভীষণ ভয় করছে গো। ও তোর ভীষণ ভয় করছে? হ্যাঁ গো। এ বাবা জল দেখে আমার একটুও ভয় নাই, একবারে কাপড় তুইয়ালে চলে যাবো। ও বুড়িমা, ওই রকম করে চলে যাবে, তা আমরা কেমন করে যাব? এ বাবা তোনেও কাপড় তুইয়া দিবি? ও বুড়িমা, হ্যাঁ? আমরা ওই রকম করতে পারবো না। এ বাবা কাপড় নাই তুইলে কাপড় চুপড় ভিজালে বাজারে যাইতে পারবি? হ্যাঁ ও বুড়িমা, আর একবার দেখো কি রকম করে যাবে। এ বাবা আমি শুধু কি আর কেউ দেবো নাকি ফুট 7-8 কাপড় দিয়ে দেবো। হ্যাঁ 7-8 ফুট কাপড় দিয়ে দেবো। আরে চিন্তা নাই। এটা কি রয়েছে দেখেছিস? আচ্ছা এটা কি বল দেখিনি। আরে এটা কি? ওটা হচ্ছে জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠী। এপারে আছি, কাপড় চুপড় খুলিয়া ও লাঠির আগায় জড়িয়ে দেবো। তাই নাকি? তারপরে জলে নেমে যাবো, যেখানে যতটা জল বাড়বে হাত তুলে রাখবো। ও বুড়িমা, এত পাওয়ার কাপড় চুপড় করে বাজারে চলে যাবো। তা আমি কি বলছি জানো? হ্যাঁ আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। মরে যাই। ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না। ওই জলেতে কুমির আছে, গায়ের লোকে কয় কামড় দিয়ে নিয়ে যাবে, প্রাণে লাগে ভয়। ওই জলেতে কুমির আছে, গায়ের লোকে কয় কামড় দিয়ে নিয়ে যাবে, প্রাণে লাগে ভয়। আমি কেমনে যাবো ওই পারেতে বলে দাও না। শোনো গো বুড়িমা বলে দাও না, তুমি বলে দাও না, তুমি বলে দাও না। মরে যাই। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বুড়িমা তুমি আমায় নামতে বলো না। কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বুড়িমা তুমি আমায় নামতে বলো 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 না। কি গো স্নান করবো কিন্তু জলে নামবো নি। হ্যাঁ মরে যাচ্ছে শ্যামনগরের জন্য, এদিকে বলছে ও বুড়িমা আমি সাঁতার জানি না, জলে নামতে দেবো না, পারবো না, মরে যাই ঢঙ্গে। ও বুড়িমা, অস্থির খালি অস্থির যাও, শুধু শ্যামনগরের জন্য কখন দেখাবে। আচ্ছা কোনো মেয়ের যদি ভালোবাসা হয়ে যায়, সে যদি একবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, খালি ছটফট করবে তার মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে কেমন করে। এদেরও অবস্থা তাই হয়েছে। তা আমি বলি জলে যখন সাঁতার কাটতে পারবি না, হ্যাঁ ছোট বাচ্চাকে একটু নিয়ে যা না, হরি কথা শুনলে কিছু হবে নি। হ্যাঁ ও নাচবে আর আনন্দ করবে। জয় রাধে। তাও বুড়িমা হ্যাঁ। আমি কি বলছি জানো? হ্যাঁ তুই কি বলছিস বল। এই নদী রয়েছে, হ্যাঁ মাঝে নেই? হরে কৃষ্ণ। এখনো পর্যন্ত যারা মহাপ্রভুর প্রসাদ পাননি, আপনাদের কাছে বিনীত নিবেদন মালিক পক্ষ থেকে, কর্তৃপক্ষ থেকে, আপনারা সবাই যারা যারা প্রসাদ পাননি সবাই প্রসাদ পেয়ে আসুন। আচ্ছা জয় রাধে, আমি একটা কথা বলবো, আপনারা রাগ করবেন না তো? কার্তিক, কার্তিক তুমি একটু আসবে। কার্তিক। জয় রাধে। আমি বলছি যারা প্রসাদ পেয়েছেন তারা আর একবার প্রসাদ পেয়ে আসে। কে বলেছে গোবিন্দর প্রসাদ কোনোদিন ফুরায় না, যত খাবে তত বাড়বে। হ্যাঁ জয় রাধে।
হ্যাঁ কেন দেবে না? জয় রাধে, হরে কৃষ্ণ। আমি বলি কি রাধে, বলো বলো। যমুনা রয়েছে, তরণী রয়েছে, আর কোথাও না কোথাও মাঝিও রয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। তা বুড়িমা গো, কি হলো? আমরা যে নাবিক মণিকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? না গো। তা দেখবি কেমন করে? ও যে মাছ সমুদ্রে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, তাই তা নাকি? একবার ডাক দিয়ে দেখ না। ও বুড়িমা, কি হলো? আবার নাবিক মণিকে ডাকতে হবে? হ্যাঁ। তা ও আচ্ছা বুড়িমা, না যদি ডাকি আসবে কেমন করে? তা আমি কি বলছি জানো? আচ্ছা শোন, মহাপ্রভু তো বসে রয়েছে, হ্যাঁ। আমরা ভক্তি সহকারে নাম গুণ কীর্তন করলে মহাপ্রভু আসবে, তাছাড়া আসবে না। আচ্ছা ধরো বাইরে কোনো একটা ছেলে খেলছে, তার মা ডাকছে, তার মায়ের ডাকটা ওই ছেলের কর্ণকুহরে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ সাড়া দেবে? না গো বুড়িমা। দেবে না। না গো। তাই ওই নাবিককেও ডাকতে হবে। ও ওর বুড়িমা। কানে ওই আমাদের ডাকটা পৌঁছালে ও আস্তে আস্তে করে আমাদের কাছে আসবে। তুই একবার ডাক দিয়ে দেখ। ও বুড়িমা, হ্যাঁ? তা কেমন করে ডাকবো আমরা? কেমন করে ডাকবি? হ্যাঁ গো, তুমি একবার শিখিয়ে দাও না। আচ্ছা সুর করিয়া ডাক না একবার। আচ্ছা বেসুরে একবার ডাক। ও বুড়িমা, হ্যাঁ? আমি কি বলছি জানো? আচ্ছা বল। আমার ললিতা সখী আগে ডাকো, তারপরে না হয় আমি ডাকবো। ললিতা সই। ও বুড়িমা, আজ্ঞা। তুমি আগে ডাকো, তারপর আমি আরে ডাকবো। দূর, একে বৃদ্ধা, তাছাড়া পুরোটাই বিধবা, আমাটাকে সাড়া দেবে। ও বুড়িমা, হ্যাঁ? পুরনো চাল ভাতে বাড়ে। আচ্ছা তুই বলছিস পুরনো চাল ভাতে বাড়ে। এখনকার এমন সমাজ, পুরনো চাল আর কেউ খায় না। হ্যাঁ, কেন জানিস ললিতা? কেন কেন? পুরনো চালে ক্ষতি আছে। কি ক্ষতি? আচ্ছা ধরো পুরানো চাল, নতুন চাল যদি আধ ঘন্টায় ফুটিয়ে, পুরানো চাল 1 ঘন্টা লাগবে। আচ্ছা গ্যাস খরচা বেশি হবে, ও পুরানো চালকে ফেলি দে। ও বুড়িমা, যেমন গ্যাস খরচা বেশি হবে তেমন খেতেও ভালো লাগবে। খেতে ভালো লাগবে নি, বলবে আজকালের ছেলে ছোকরা বলবে খড়খড়িয়া ভাত খাবো নি বাবা, একটু নরম দেখে দাও না। মা কি কিরকম ভাবে ভাত ফুটেছে বলো তো? ও বুড়িমা, তাদের কি দাঁত নেই? আরে এখনকার যুগে, এই কলি যুগে সব অঙ্গ পতঙ্গ দুর্বল। হ্যাঁ, আগের মানুষ কি খেত? ঘোল। এখন যদি ঘোল তৈরি করে কোনো ছেলেকে খাওয়ানো হয় কোনো সংসারে, সকালে খাবি দেবো, 10টার পরে দেখবো গোটা দর এমন ঢায়া দিবে আর কি, তোমাকে হাত টাত হেজা লেগে যাবে। হ্যাঁ, সহ্য করতে পারবে নি। আগে ঘি মাখন ছানা, এখন কি পায়? সব বিষ। হ্যাঁ, এসব খেতে পারবে না। ওই দুধকে যদি ঘরে ঘরে ডেকে ডেকে দেয় কেউ খাবে না। কি খাবে? যদি জঙ্গলে বসে থাকে রাম, খুঁজে খুঁজে, যদি লাইটও যদি না থাকে মোমবাতি জেলে নিয়ে যাবে। হ্যাঁ গো বুড়িমা। হ্যাঁ, দুধে জল আর মদে বল। রাম ভগবান, আর এই কলিযুগের রামও ভগবান। কেন জানেন? রাম ভগবান ছিল, আর এই কলিযুগের রাম ভগবান। ত্রেতাতে রাম কেউ যদি ভক্ষণ করত সে উপরে উঠে যেত, আর এই কলিযুগের ভগবান রামকে যদি কেউ ভক্ষণ করে বেশি করে, সে কি করে বলে দেখিনি? এবার দেখে নিন। বেশি করে খাবে, তারপরে বলবে এই বসন্তী, বুড়িমাও খেয়ে নিয়েছে। এই দরজাটা খোলো না। ওই পরের দরজায় ঠক ঠকাবে। ঝাঁটার বাড়ি খেলে তবে তার চৈতন্য হবে। এটাই হলো পার্থক্য। তা আমি বলি কি বলো বলো। ললিতা, বলো বলো। তুই একবার ডেকে দেখ, কেননা আমার তো বয়স হয়ে গেছে। আজকালকার যুবক ছেলে বয়সিক মেয়েদেরকে দেখবে না। তোদের মতো যুবতী মেয়ে 33,000 ভোল্টেজ যতই দূরে থাকুক না কেন, ও হরেন বাজিয়ে তোদের দিকে এগিয়ে আসবে। ও বুড়িমা, হ্যাঁ তাই ডাকছি। হ্যাঁ, তাই ডাক। জোরে দেখি। ও আমার কৃষ্ণ সখা, তাই নাকি? তুমি দাও হে দেখা, আর দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা।
কৃষ্ণ নাচবে? এখন তো মাছ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, এখন চলে আসুক তারপরে যাবে ওখানে নাচতে। আজ্ঞা এ বাপা নাচু নাচু, নাচলে কি হয় বলো দেখি, শরীরটা একটু হালকা হয়, মন পরিষ্কার হয়ে যায়। আচ্ছা মনের দুঃখ কষ্ট যদি চেপে রাখে তার মনে কিন্তু অনেক দুঃখ কষ্ট ভারী মনে হবে, আর কারু কাছে যদি খুলে বলে দেয় মনটা একটু হালকা হয়। জয় রাধে। ও বুড়িমা, কি হলো? আমার ললিতা সখী তো এত সুন্দর করে ডাকলো নাবিকমণিকে, তা নাবিকমণিকে তো আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাবি কি করে? ওই যে যার সঙ্গে যার কালেকশন আছে সে যদি না ডাকে, আচ্ছা লাল কালাই যদি জুড়ে যায় বক্সটা বাজবে? বাজবে না। ওই লালে লাল জুড়তে হবে আর কালাতে কালা, তবেই আসবে, লাইন যাবে। তা তোর সঙ্গে ওই শ্যামের সঙ্গে পিরিত, আচ্ছা পিরিত কখনো করেছেন? আজ্ঞা পিরিত করেননি? পিরিত কেমন করে হয় জানেন? এ বাবা এখনকার পিরিত আলাদা, আগের পিরিত আলাদা। আজ্ঞা এখনকার পিরিত হলো ওই আগে হচ্ছে আর আগে নিষ্কাম পিরিত। নয়নে নয়নে বান বরিশনে তাতেও পুজিল পি, তারপরে অধরে নয়নে নয়নে রামচন্দ্র আর রাবণের যুদ্ধ হয়েছিল, সেখানে যে বান মারা হয়েছিল, রাম আর ওই রাবণের বান নিক্ষেপ করেছিল, তার থেকেও তীব্র শক্তিবান বান ওই নয়নে নয়নে যে বান মারা হয়। জয় রাধে। আপনারা কেউ শুনছেন না? ওইদিকে নাচ দেখছেন, বলুন। কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে মনটাকে স্থির রাখতে হবে, চঞ্চল করলে হবে না। বসে ভাবলে চলবে না। বাড়িতে গরু আছে, বাছুর আছে, মালিক মাঠে যাবে ধান কাটতে, মুরগিগুলোকে খাবার দিতে হবে, বা ঘরটা যদি খোলা থাকে তাহলে শিয়াল টেনে নিয়ে পালিয়ে যাবে, তাহলে কিন্তু আরে মুরগি, আরে সেই হলো ঘর, তাহলে কিন্তু ফল কি হবে? জিরো। এক মনে শ্রবণ করতে হবে। তা কি বলছিলাম? হরে কৃষ্ণ। কোথায় থেমে গেছি? কোথায় থেমে গেছি? সর্বনাশ। ও বুড়িমা, আজ্ঞা বলছো যে যার সে তার ডাকে আসবে। হ্যাঁ, যে যার ডাকে তার ডাকেই আসবে। তা কানেকশনটা যদি তার সঙ্গে থাকে, অন্য কেউ ডাকলে আসবে? আসবে না। আমি বলি কি তুই ডেকে দেখ। আমি ডাকবো? হ্যাঁ তুই ডাক, তোর ডাকেই নিশ্চয়ই আসবে। তা আমি ডাকছি বুড়িমা। বেশ। হে দয়াময়, হে কৃপাময়, আজ আমি এসেছি তোমার দ্বারে, একবার আমায় দেখা দাও প্রভু, একবার আমায় দেখা দাও। ও নাবি বোঝো নাকি আছি বিপদে, তাই নাকি? তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও নাবি বোঝো নাকি, ও নাবিক বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে।
বলো গো আমায় এ মন দিয়ে আমি ভালো বেসেছি তোমায় করিব কোথায় যাব বলো গো আমায় এ মন দিয়ে আমি ভালো বেসেছি তোমায় জীবন তরি সব সপিলাম জীবন তরি সব সপিলাম আমার হৃদয়ে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে কৃষ্ণর প্রেমে যেমন করে পড়েছিল রাধা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাঁধা কৃষ্ণর প্রেমে যেমন করে পড়েছিল রাধা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাঁধা দাও দাও করে জলে আগুন দাও দাও করে জলে আগুন আমার বুকে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে ও রাবি বোঝো নাকি ও রাবি বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে 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 তা বুড়ি মা গো কি হলো? আমি তো আমার প্রাণ বধূকে এত ভালোবেসে ডাকলাম তা নাভিকমণিকে তো দেখতে পাচ্ছি না গো ওই দেখ, ওই অদূরে কে যেন কি একটা নিয়ে ভেসে ভেসে এই দিকেই আসছে। তাই নাকি হ্যাঁ, ভালো তা করে বুড়ি মা লক্ষ্য গো, কর। তা আমি আরো একবার নাভিকমণিকে ডেকে দেখছি ও আরেকবার ডাকবি? হে নাভিকমণি আমরা মথুরা বাজারে যাব আমাদের পার করে দাও অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে আসছে বলে মনে হচ্ছে রে। আসিয়া কে আমারে আসিয়া অকুল অকুল আছি গো বসিয়া কে আমারে
রূপে জগৎ দেখি এদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমার মন তো বলে রাধা নাম লেখা আমার মন তো বলে রাধা নাম লেখা কে আমাদের ডাকু গো আসিয়া কে আমাদের হইয়ে ডাকু গো আসিয়া যেমন লোহা টানে তেমনি তোমার মন পবনে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার মন পবনে আমি তোমার লাগি এলাম যমুনায় আমি তোমার লাগি এলাম যমুনায় কে আমাদের ডাকু আসিয়া কে আমাদের ডাকু আসিয়া অকুল গানের ঘাটে অকুল গানের ঘাটে আছি গো বসিয়া কে আমাদের ডাকু আসিয়া কে আমাদের ডাকু আসিয়া পাগল পাগল আমাদের ডাকু আসিয়া হে আমাদের ডাকু আসিয়া হে প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আশু সজ্জিতা কোথাও দ্রাক্ষাকুঞ্জ নিবিড় শ্যাম সুষম কোথাও আরব্য কানন কুসুমে উল্লাসিতা মনামীর বিকজ নব যৌবনের ওপর নব বসন্তের কুলো হুল্লোল ঝলমল করিতেছে মৃদুমন্দ তার সুবাসের ভান্ডার উজাড় করে সারা বৃন্দাবনকে আজকে সুসজ্জিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মনপ্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দ যশোনা আবার উপরে দেখছি অদূরে যমুনার জলে হংস হংসী দাউ দাউকির ঘোর কলরব আর উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ আর অদূরে ওই যমুনার ঘাট আলো করে দাঁড়িয়ে আছে যোগমায়া পূর্ণমাসী ললিতা বিশাখা অষ্টসখী সঙ্গে আমার প্রিয়াও রয়েছে দেখি আজকে ওদের সঙ্গে আমি একটু ছলনা করে দেখি বলি হ্যাঁ গো
আরে তুমি দেখতে পাচ্ছ না এদিকে? আরে তোমরা কি আমায় ডেকেছিলে? তুমি কি কালা? আমি একটু কালা আছি গো। তাই তো আমাদের যত জ্বালা। হাতে পড়ে আছি বালা, গলায় নামের ঝলা। বয়স হয়েছে তোমার মতো না আমার মতো, আর কারণ নাই জ্বালা। তাই বলি কি তোমরা কি আমায় ডেকেছিলে? আচ্ছা কোন দিক থেকে শব্দ হয় সেটা বলো দেখিনি। ও বুড়িমা, আজ্ঞা। ওই দিক থেকে, তোমার ডান দিক থেকে। ও ডান দিক থেকে? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসছি। দেখে আসো। ও বুড়িমা, ওদিকে না সেদিকে। এদিকে নয় না গো, এদিকে। হ্যাঁ গো। আচ্ছা পিছন ধারে ডাকে রে নাকি? কেউ নাই। ও বুড়িমা, আজ্ঞা। তোমাকে বলেছি তোমার ডান দিকে। Oh, no, 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 no. ও বুড়িমা, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি দিনের বেলা একটু দেখতে কম পাই। তাই নাকি? হ্যাঁ। এবার দেখতে পেয়েছো? আরে সব জিনিস লক্ষ্য করে রাখ রে। কেন গো? আগে দুধ ঢাকা দে। না ঢাকা আছে? এ বাবা, আজকাল ছানা ছোকরা রক্ষা নাই, দুধ দেখা মানে ঝাপ খায় পড়ে যাবে একবার কি। ওরে বাবা রে, আরে বাঁধ রে, ভালো করে বাঁধ রে। ও বুড়িমা, হ্যাঁ? বাঁধানো রয়েছে। আরে এ তো কাটা ঘুতরা কি একটা দাঁড়িয়ে আছে। তাই নাকি? হ্যাঁ। আরে তোমরা কি এমন আকুলি ব্যাকুলি হয়ে আমায় ডেকেছিলে? ও বুড়িমা, আমরা ডাকবো না তো আর কে ডাকবে? তুমি কি তোমার চোখে কি কম দেখতে পাও? আমি চোখেও কম দেখতে পাই না, কানে একটু কম শুনি। তবে বলি শোনো, বলো। তোমাদের ডাক শুনে না আমি মুগ্ধ হয়ে গেছি। তাই নাকি? তাই তো তোমাদের ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। আমার এই জীর্ণ তরণী খানি নয়ে আমি বাইতে বাইতে তোমাদের মাঝখানে এসে গেছি, কিন্তু কিন্তু একটি বিপদে পড়ে গেছি গো। আবার কি বিপদ? এই যমুনার ঘূর্ণি পাকে আমি আমার জীর্ণ তরণী খানি নয়ে কিছুতেই কিনারে উঠতে পারছি না। দেখো, আমার মতো বুড়ি যদি ডেকে ডেকে নেঞ্জি ভেড়ি গ্রামে মরিয়াও যাইত, একটা বার কেউ ছাড়া দিত। তাই নাকি? একটা বার কেউ ছাড়া দিত না। তোমার দিবি কইঠি? সত্যি কথা কইলে মুয়ে পোকা পড়বে। হ্যাঁ গো, এই যুবতী মায়াজি ডাকছে বলে দেখছো তো, আজড়ি বাঁজড়ি স্রোত হোক যা হোক তবু চলে আসে। ও বুড়িমা, বাবা দেখো, বলে আমি বকাসুর অকাসুর ব্যাগ বধ করে দিচ্ছি, আর সামান্য জলের ঘূর্ণি পাকে আসতে পারেনি, উঠতে পারেনি। ও বুড়িমা, আরে এ কি নাবি? তা আমি কি বলছি জানো? হ্যাঁ, ওই নাবিক যখন বলছে হাত ধরতে, তাই আমি কি বলছি জানো? আমার সেটা বাড়ি দেবো। দে দে পাল তুলে দে, এ বাবা, আমার ঘরে আবার মাল পাইছে। ও মাঝি তুই হেলা করিস না, হ্যাঁ, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা। পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা। কবিয়াই নাবি গেল মা যশোধার ঘরে, হাসিল হাজার মানি, কান্নাই মুক্তা ঝাড়ে। মথুরাই নাবি গেল মা যশোদার ঘরে, হাসিল হাজার মানি, কাঁদিলেই মুক্তা ঝাড়ে।